যে মহিলা বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? রমজান মাসে বন্ধু রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আর স্বামীর কথা বন্ধু মেনে চলবে, ওই মহিলার জন্য কাল হাসরের দিন 8টা জান্নাতের দরজায় বন্ধু ওপেন থাকবে রে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে, তাকে কেউ সেদিন আটকাবে না। পরিশ্রম করার পরে বন্ধু স্বামী রাতে বিছানায় চলে গেল। বিছানায় চলে যাওয়ার পরে যত পরিশ্রমী করুক বন্ধু, স্ত্রী যখন তার উজ্জ্বল হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে স্বামীর কাছে আসবে, বন্ধু যখন তার ললাট থেকে ঘাম মুছে দিবে, তখন কিন্তু স্বামীর সারা দিনের পরিশ্রম কি হয়ে যাবে? ভুলে যাবে রে। তাদের মধ্যে আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি বলে দিয়েছেন কোন স্বামী যখন বিছানার মধ্যে কি করবে? স্ত্রীকে ডাকবে। অনেক স্ত্রী আছে কিন্তু বেয়াদব আছে না নাই? আছে। স্বামীকে পাত্তা দেয় না, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর কথা শুনতে চায় না, সে নিজের দাপট খাটিয়ে চলতে চায়, আছে না নাই? আছে। কথা বলেন না কেন? এসপি সাহেব, ডিসি সাহেব, র্যাবের বড় অফিসার, সেনাবাহিনীর বড় অফিসার বন্ধু দেখবেন দুষ্ট নারীর খপ্পরে যখন পড়ে, সারা পৃথিবীর বন্ধু আসামিকে অ্যারেস্ট করা সম্ভব, কিন্তু নিজের ঘরের আসামি অ্যারেস্ট করা সম্ভব হয় না, কারণ ওইটা আরো বড় দূরদর্শী হয়ে যায়। আমার নবী বলে দিয়েছে, রে মাঝির ঘাটের যুবক, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, স্বামী কি করলো? স্ত্রীকে ভালোবাসার জন্য তার অন্তরটা পাগল হয়ে আছে রে, কিন্তু স্ত্রী করলো স্বামীর ডাকে সাড়া দিল না। অন্যদিকে মুখটা ঘুরিয়ে বন্ধু সে কি করলো? অন্যদিকে মুখটা ঘুরিয়ে সে সারা রাত্রটা কাটিয়ে রইল। এদিক দিয়ে স্বামীর অন্তরে রক্তক্ষরণ, স্বামীর মনের ঘরে দুঃখ যন্ত্রণা। আমার নবী বলেছে, সারা রাত বড় বন্ধু ওই মহিলাকে লানতের ফেরেশতারা লানত দিতে থাকে। আমার আগে যিনি আলোচনা করেছেন তারও আগে একজন আলোচনা করেছেন, আমি তখন রোমে ছিলাম। সে ছোট্ট করে বন্ধু হাদিস শরীফটা বলেছিলেন, আমার কি স্পষ্ট বন্ধু মনে আছে, স্ত্রীর কথা বলেছিলেন। আমার নবী যখন মেরাজে গেল, আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী গিয়ে দেখলেন অধিকাংশ নারী শুধু জাহান্নামে, জান্নাতে গিয়ে দেখলেন অধিকাংশ পুরুষ জান্নাতে। আমার নবী জান্নাতের দিকে নজর দিয়ে দেখলেন গরিব মানুষগুলো জান্নাতে, আমার নবী জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলো রে ধনী ধনী মানুষগুলো জাহান্নামে। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। ধনীরা কি সব সময় সুখী নয়? তার এগেইনস্ট পার্টি কি? গরিব মানুষ। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। প্রকৃত ধনী হলো আত্মার ধনী, সে অলওয়েজ হ্যাপি। আল গিনা গিনা নাফস। প্রকৃত ধনী হলো কোন ধনী? যার ওই যে আপনাদেরকে আত্মার ওয়াজ শুনিয়েছিলাম, যার এইটা বড় সেই বড়, কিন্তু যে প্রাসাদে বড়, বাড়ি বড়, গাড়ি বড়, সে বড় নয়। এটা আমার কথা না, আমার নবীর কথা। কথা কি বিশ্বাস হয় কি হয় না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in out of country. His mother's name was Abdullah. His mother's name was Amina. His mother's had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, এতে কোনো সন্দেহ নাই। বন্ধুরে আমার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমার নবী শুধু শ্রেষ্ঠ সত্যবাদী ছিল না রে, আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। ইউ আর এ গড ক্যারেক্টার। উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস হয় কি হয় না? বন্ধু আমি অন্যদিকে যেতে চাই না, আবার অন্যদিকে ওয়াজটা চলে যাবে। আমার নবী বললেন, নারীরা অনেক বেশি শুধু কুফরি করার কারণে তারা জাহান্নামে যাবে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কুফরিটা কি গো? নবী বুঝতে পারলাম না। এবার আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু কুফরিটা হলো স্বামীর কলিজায় আঘাত দেওয়া স্ত্রীর জন্য কুফরি, আর এই কুফরির জন্য তারা কন্টিনিউ জাহান্নামে থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবীর জীবন থেকে শিক্ষা পাইলাম কি? The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এখনকার বর্তমান যুগের আধুনিক কমার্শিয়াল কিছু মেয়ে এটা মানতে চায় না, কিন্তু তুমি মানতে না চাইলে কি হচ্ছে? কোরআন হাদিসকে আধুনিক করার কোনো সুযোগ নাই। আজ থেকে 1500 বছর আগে যেটা এসেছে এটাই 100% তোমার চিন্তার ভুল। কিসের ভুল? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবী বলেছে মাঝির ঘাট, এই চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীর, কর্ণফুলী না, এই কর্ণফুলী নদীর তীরে এই যে মাঝির ঘাটে অবস্থিত আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, নবীর জীবন নিয়ে আপনার আলোচনা শুনতে চেয়েছেন, প্রাণটা খুলে শুনে নেন। আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছে যে মহিলা বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? রমজান মাসে বন্ধু রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আর স্বামীর কথা বন্ধু মেনে চলবে, ওই মহিলার জন্য কাল হাসরের দিন 8টা জান্নাতের দরজায় বন্ধু ওপেন থাকবে রে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে, তাকে কেউ সেদিন আটকাবে না। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি সব সময় এই কথাগুলো বলার চেষ্টা করি। যখন কর্তৃপক্ষ আমাকে বিষয়টা দিয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি বন্ধু। এবার যদি আমি স্বামীর দিকে যাই বন্ধু, স্বামীর অপরাধ কি? শুধু স্ত্রী অপরাধী এমনটি নয়, স্বামীও বন্ধু অপরাধী হয়ে যায়। আপনি পুরুষ, কি আপনি পুরুষ, আপনি মনে করতেছেন হামসে বড় কোন হে, ঠিক কিনা? আরো জোরে। আপনাকে তো আল্লাহ প্রতিবন্ধকার বেড়া জালে আটকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো আপনি বিয়ে করলে 4টা করেন। কি করেন? কয়টা? যদি 4টা সম্ভব না হয় আপনি 3টা করেন, যদি 3টা সম্ভব না হয় আপনি 2টা করেন, 2টা যদি সম্ভব না হয় তাহলে 1টা করেন। আপনারা জানেন না বন্ধু, উন্নত বিশ্বের যে মুসলিম কান্ট্রির যে নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে তারা বাংলাদেশের পুরুষদেরকে, কারণ বাংলাদেশের পুরুষরা একটা স্ত্রীকে নিয়ে সুখ শান্তিতে বসবাস করে। কারণ আমি গুনাহগারের লন্ডন বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, স্পেন বলেন, ইটালি বলেন, বন্ধু ইউরোপ থেকে বন্ধু গোটা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন কান্ট্রি নাই যেখানে আমি গুনাহগারের ভক্ত নাই। তাদের সাথে আমার গুড কমিউনিকেশন আছে অলওয়েজ, সব সময়। বন্ধু গোপন সূত্রে জানতে পেরেছি ওই যে বাহিরের আইনের কঠোরতা, আইনের প্রতিবন্ধকতা যদি না থাকতো, দেখতেন প্রতি বছর হাজার হাজার নারী বাংলার পুরুষকে স্বামীরূপে কবুল করে বাংলার জমিনে চলে আসতো। কারণ তাদের আইন কঠিন হওয়ার কারণে এটা সচরাচর সম্ভব হয় না, কারণ বাংলাদেশের পুরুষের মধ্যে সভ্যতা বেশি। আপনাকে 4টা করতে বলেছে, যদি আপনি সমতা বজায় রাখতে পারেন 4টা করেন, না হয় একটা স্ত্রী বন্ধু বিয়ে করেন। তবে বাংলাদেশের মানুষের জন্য আমি মনে করি 4টা, আমি মনে করি বাংলার জমিনে আমি যতগুলো আমার এই বয়সে দেখেছি, যেই পুরুষ 4টা বিয়ে করেছে, 3টা বিয়ে করেছে, সে যত বড় মুফতি হোক, যে যত বড় ফিসাব হোক, যত বড় বন্ধু আলেম হোক, যত বড় প্রিন্সিপাল হোক, আমার মনে হয় না সে সবগুলো বউকে সমান অধিকার দিয়েছে। কারণ একটা বউকে বিয়ে করেছে
করেছেন, আরেকটা বউকে আপনি অবহেলা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন তোমার অর্ধাংশ কিয়ামতের দিন অকিছু করে তোলা হবে। এই জন্য বিয়ে তুমি 4টা করো কোনো আপত্তি নাই, কিন্তু সবার ক্ষেত্রে তুমি সমান ভাগ করতে হবে। বেতন তুমি সমান করে দিয়ে দাও। তোমার যে শারীরিক যে যৌবনের চাহিদা আছে, এই বউ বেশি সুন্দরী সে পাবে রে, কিন্তু যেটা একটু ব্ল্যাক সেটার কি দোষ কি? সে তো নিজে নিজে তৈরি হয়নি, আল্লাহ তাকে বানাইছে। তুমি যৌবনের ভাগ তাকে সমান দিতে হবে, টাকার ভাগ সমান দিতে হবে, পোশাকের ভাগ সমান দিতে হবে। বন্ধু গো, আমার নবী বন্ধু 11 জন বিবি ছিলেন, আপনারা তো জানেন। আমার নবীর কিন্তু বন্ধু এই পৃথিবীতে মানুষকে শিক্ষার জন্য সবকিছু ছিল, কিন্তু নবীর ব্যক্তি জীবনের জন্য কোনো কিছু ছিল না, কারণ নবীকে আল্লাহ পাঠাইছে শিক্ষক হিসাবে। আমার নবীকে একদিন নবীর একজন বিবি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন? এবার নবী কি করলেন? 11টা খেজুর আনলেন। কি করলেন? 11টা খেজুর আনলেন। একজনকে দিয়ে বললেন, বিবি গো তুমিও কি বলিও না। আরেকজনকে দিয়ে বললেন, বিবি গো তুমিও কি বলিও না। এমন করে করে নবী 11 জনকে বন্ধু সমান করে দিলেন। একজন যখন বিচি ফালাইলো, আরেকজন দেখে যে বুবু কি ফালাইছে দেখি। এবার যাইয়া দেখে বন্ধু খেজুরের বিচি তুমি কোথায় পাইলা? কয় সরকারে মদিনা আমাকে দিয়েছে। এমন করে করে দেখা যায় নবী সমান করে 11 জনকে সমান করে দিয়েছে। এতে প্রমাণ হলো নবী শিক্ষা দিয়েছে তুমি 4টা বিবি রাখো, কোনো সমস্যা নাই। তোমার যৌবন, তোমার অর্থ, তোমার এবিলিটি আছে। নবীর বিবি আমাদের মাদের কাছ থেকে শিক্ষা দিয়েছে সমতা বজায় রাখো, অন্যথায় কিয়ামতের দিন অর্ধাংশ কিছু হয়ে উঠবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কথা কি মজা লাগে? ভালো লাগে? এখনো তোমরা অনেকে মনে করতে পারো হুজুর দিয়ে আমরা কাঁধে বাঁশ তুলে দিল, ঠিক না ঠিক? এগুলো বাঁশ নয় ভাইরা আমার, বাবার মা, এগুলো শিক্ষা। এগুলোই তো আমাদের ওয়াজ, এগুলোই তো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করব, ঠিক না? এবার বন্ধু পুরুষদের যে জরিমানা, পুরুষরা যে জাহান্নামে যাবে, স্ত্রী যদি তার বিরুদ্ধে কমপ্লেইন করে, আপনাদেরকে একটা প্রশ্ন করব, তার আগে উত্তর দিতে পারলে বলবো বুদ্ধিমান। আপনারা বলেন আমরা যে খাবার খাই, এই খাবারের মধ্যে সবচেয়ে রিস্কের রান্না কোনটা? দুধ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই উত্তর দিয়েছে বন্ধু, 100% হয়েছে উত্তর। আমরা যা রান্না করি বন্ধু, দুধের মতো রিক্সের রান্নার কোনো কিছু নাই। আগামী কালকে 1 পোয়া 1/2 কেজি 1 কেজি বন্ধু দুধ কিনে নিয়ে বাড়িতে ট্রাই করবেন। দুধ যখন একটু উতরায় তখন কিন্তু আপনার বাবারও ক্ষমতা নাই, আমারও বাবার ক্ষমতা নাই, চুলা থেকে পাতিল না সরানো পর্যন্ত দুধ সবটা পড়ে যাবে, ঠিক কিনা? বলে হুজুর কেন আসলেন এখানে? আমার নবী বলেছেন, মা বোনদেরকে ডেকে ডেকে বলছে, ও নারীরা, তোমরা বাড়ি বাড়ি গিয়ে তাবলীগ করতে হবে না, বাড়ি বাড়ি গিয়ে তালিম করতে হবে না। বাংলার জমিনে অসংখ্য আলেম ওলামা আছে বন্ধু, নারীরা বন্ধু তার স্বামী ছাড়া, তার উপযুক্ত সন্তান ছাড়া, বাবা ছাড়া বাড়ির আঙ্গিনা থেকে বের হওয়ার কোনো বৈধতা নাই। দেখবেন বাংলাদেশে বেঈমান কাফের মুশরিকরা ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিম নারীদেরকে জাহান্নামী করার জন্য তাদের হাতে চটি চটি বই এবং কিছু টাকা দিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছে। তোমরা ঘরে ঘরে গিয়ে দাওয়াত দাও। আপনাদেরকে আজকে বন্ধু একটা কথা বলে যাই, একটা নারীর এখন বর্তমানে বন্ধু নিরাপত্তা দেওয়ার মতো কোনো কিছু নাই। উত্তরবঙ্গে দেখেছেন চলন্ত বাসের মধ্যে 11 থেকে 12 জন নারী ধর্ষণ হয়েছে। কথা বলেন না কেন? এইরকম ধর্ষণের খবর বন্ধু আরো শোনা যায়। যারা পর্দায় থাকে, যারা সীমানা মেনটেন করে চলে, ওই নারীরা ধর্ষণ তো থাক দূরের কথা, তাদের দিকে নষ্ট চরিত্রের পুরুষরা নজরও দিতে পারে না। এই জন্য আমি ধর্ষণের জন্য আমি নারীদেরকে বেশি দায়ী করি। আপনারা মানলে মানেন, না মানলে না, এই কথা ঠিক। কথা বলেন না কেন বন্ধুরে আমার? এই জন্য নবী বলেছে, তোমাদের স্বামী যদি তোমাদেরকে ডাক দেয়, তোমাদের চুলায় যদি তোমরা দুধ রান্না কর অবস্থায় থাকো, তারপরে দুধ ফেলে দিয়ে স্বামীর কাছে চলে আসো, কারণ স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত। এই শিক্ষা আমার নবীর। জোরে জোরে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী নিয়ে ওয়াজ করলে বন্ধু শেষ হবে না। এবার পুরুষদের কাছে একটু যাইতে হবে, কারণ বর্তমানে পুরুষরা আমার মা বোনদেরকে অনেক কষ্ট দেয়।
নারীরা যেমন দেয় পুরুষও তেমন দেয়। রাসূল বলেছেন এই কি নারীর ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে সমতা তুমি বজায় রাখতে হবে। আর 2 নাম্বার হলো বিয়ে করার পর স্ত্রীকে তুমি মোহরানা দিয়ে দিতে হবে। মোহরানা বুঝছেননি? এখন মোহরানার কাছে যখন এসেছি, মা ফাতেমার বিয়ের মোহরানার খবর যদি শোনেন, আদম হাওয়ার বিয়ের মোহরানাই ছিল আমার নবীর দরুদ। কিন্তু বর্তমানে মোহরানার নামে বন্ধু এই যে কাবিনের নামে যে অভিশপ্ত যে প্রচলন আমাদের বাংলাদেশে, তার মধ্যে সবচেয়ে বেশি হলো আপনাদের চট্টগ্রামে। আমি মনে করি কিছুদিন আগে বন্ধু আমার এক ভক্তর বিয়ে হয়েছে, তার মেয়ের বাবা নাকি বলছে আমার কোনো গয়নাগাটি লাগবে না, আমার মেয়েকে আপনারা খালি নিয়ে যান, কিন্তু কাবিন দিতে হবে কঠিন ভাবে। কাবিন হয়েছে 17 লক্ষ টাকা। নিয়ম হলো কি, বউকে মোহরানা হাতে দিয়ে তারপরে ভাসুর ঘরে যাবে, এটা হলো কোরআন সুন্নাহ বন্ধু। এখন তো বিয়ে হয়ে গেছে বন্ধু ব্যবসা, ঠিক না বে ঠিক? এই যে গত কিছুদিন আগে আমাদের কুমিল্লাতে আমার দেখা একটা ঘটনা ঘটলো, বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে। কি হয়েছে? মাত্র কয়েকদিন হয়েছে। ও বন্ধু কাবিন হয়েছে, অনেক টাকা বউ গয়নাগাটি নিয়ে গেছে। গত কয়েকদিন আগে আইনি প্রক্রিয়ায় বন্ধু এটা বিচ্ছেদ হয়েছে, গয়নাগাটিও মায়ের টাকাও দিতে হয়েছে, কাবিনের টাকা। আপনি বলেন একটা পুরুষের জন্য এর চেয়ে বড় বোঝা আর কি কিছু হতে পারে? অন্যথায় তাকে 14 শিখে যেতে হবে। এই জন্য বন্ধু আমাদেরকে সচেতন থাকতে হবে। পুরুষটার কথাটা বলে আমি বিয়ের জায়গায় আসবো, নবীর জীবন থেকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহর হাবিব বলেছেন একটা পুরুষ বিয়ে করলো, বিয়ে করার পরে বন্ধু তার কাছে কি আছে? তার কাছে বিয়ে করার পরে মোহরানা দেওয়ার মতো ক্ষমতা আছে। কি আছে? ক্ষমতা আছে। কিন্তু ইচ্ছে করে বউকে মোহরানা দিল না, কাবিনের টাকা দিল না। হাদিস শরীফ প্রমাণ করেছে কাল কিয়ামতের দিন তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দেওয়া হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমরা নবীর জীবন থেকে শিক্ষা অর্জন করেছি বন্ধু। আপনি যদি চা খান বিবির জন্য চা নিয়ে যাবেন, আপনি যদি মিষ্টি খান একটা বিবির জন্য নিয়ে যাবেন। আল্লাহর নবীর জীবন থেকে আরেকটা শিক্ষা আমরা পেয়েছি। বর্তমানে আমাদের বাংলাদেশে দেখবেন কিছু পুরুষ স্ত্রীর কদমে কদমে দোষ ধরে, আছে না? অনেক আছে। নবী কিন্তু এই শিক্ষা আমাদেরকে দেয়নি। নবী বলেছেন তোমার বিবি যদি 100টা ভুল করে, কয়টা? 100টা অপরাধ যদি করে 99টা তুমি ক্ষমা করে দিও, একটার জন্য তুমি শাসন করিও। কারণ নারীরা বাঁকা হাড্ডির তৈরি, বেশি শাসন করতে গেলে হাড্ডি ভেঙে যাবে, তার মানে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এই জন্য কথায় কথায় শাসন করিও না, দোষ ধরিও না। 99টা ক্ষমা করে দিবা, আর একটার জন্য তাকে শাসন করবা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, এই যে আমাদের বাংলাদেশে নবীর জীবনী থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। নবী কি শিক্ষা দিয়েছেন? বর্তমানে বাংলাদেশে কিন্তু বউয়ের যন্ত্রণা বেশি। কথা বলেন না কেন? ছেলে যত বড় অফিসারই হোক না কেন, ওই বউ কিন্তু শ্বশুর শাশুড়িকে মান্য নিতে রাজি না। ছেলের ভাই বোন থাকলে মানতে রাজি না। সমস্যা কোথায় বন্ধু? নবী শিক্ষা দিয়ে দিয়েছেন 4টি গুণের কারণে, হাদিস শরীফের মধ্যে এসেছে 4টি গুণের কারণে একটা মেয়েকে বউ করে গড়ে তুলবা। কয়টা? একটা হলো তার রূপ, একটা হলো তার বংশমর্যাদা, আরেকটা হলো তার ধার্মিকতা, আরেকটা হলো তার দৌলত। এবার আপনারা আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর মেয়েটা সুন্দরীও না, বংশ ভালো না, তার টাকা পয়সাও এমন নাই, কিন্তু সেই মেয়েটা ধার্মিক আল্লাহওয়ালা। আমার নবী বলেছে আল্লাহওয়ালা কান কাটা বাদী দাসী অনেক উত্তম বেয়াদব সুন্দরীর চাইতে। আপনাদেরকে বললে বিশ্বাস করবেন কিনা জানি না। আমার কাছে আমেরিকা থেকে এক প্রশ্ন আছে। গত বছর দৌলতপুরে, এই যে মিজান, ওই যে তোমাদের দৌলতপুরে মহিলাদেরকে নিয়ে ওয়াজ করছিলাম, বুঝছেন? মানে মহিলাদেরকে আমি বলছিলাম ওয়াজে, আমি ওয়াজে বলেছিলাম আমাদের কুমিল্লা দৌলতপুর বিশাল প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমাকে নারী সংক্রান্ত বিষয় আলোচনা করতে দেওয়া হয়েছিল। তখন আমি বলছিলাম যে বর্তমান যুগের নারীদেরকে, আমাকে কিন্তু তখন কিন্তু এটার জন্য কিন্তু মানে ওরা কিন্তু খুব ক্ষিপ্ত হয়ে আমার কাছে এই বিষয় সম্পর্কে আলোচনার জন্য জোর দাবি জানিয়েছেন। তোমরা যারা মিডিয়ার লোক আছো এটাকে একটা আলাদা টপিক আকারে নিয়ে নিবা। ওনারা প্রশ্ন করছে যে আমি বলছিলাম বউদেরকে বেশি গয়নাগাটি দিবেন না, 2 নাম্বার হলো বর্তমান যুগে মেয়েদেরকে অনেক বেশি কাবিন দিবেন না, 3 নাম্বার হলো সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবেন না। সেদিন সময় সংকীর্ণতার কারণে কিন্তু আমি এটা এক্সপ্লেইন করতে পারি না, মানে ব্যাখ্যা করতে পারি নাই। তা আজকে আমার এই মুহূর্তে নবীর জীবনী আদর্শ দিয়ে যেহেতু ওয়াজ আমাকে প্রশ্ন করেছেন, ওনারা আমেরিকা থেকে জানতে চেয়েছেন
আমার একজন ভক্তর কাছে এসেছেন, ওনারা এসে মেয়েরা, সুন্দরী মেয়েরা এসে আমার এক ভক্ত ওনাকে ধরছে, আমরা জানি আপনি হুজুরের সাথে একটা ভালো একটা গুড কমিউনিকেশন আছে, আপনার মাধ্যমে আমরা হুজুরের কাছে মেসেজ দিতে চাই, এই যে আমরা সুন্দরী হয়েছি এটা কি আমাদের অপরাধ না? হুজুর কেন বললো এখনকার ছেলেরা তো গয়নাকাটি দিবে না, বিয়েতে কাবিন দিবে না, আমাদেরকে বিয়েও করতে আসবে না, কারণ আলেমদের প্রতি এখনকার যুবকদের অনেক বেশি প্রেম ভালোবাসা। এটা তাদের বক্তব্য, আমেরিকার বক্তব্য। আজকে আমি এই মাহফিল চট্টগ্রাম মাঝির ঘাটের মাহফিলের থেকে তাদেরকে মেসেজটা দিতে চাই। ওই মেয়েটা সুন্দরী কি, সে সুন্দরী, সে ধনী, কিন্তু আল্লাহওয়ালা ফরেজগার কি, সে সুন্দরীও ধনী বাবার দুলালি এবং তে আল্লাহওয়ালা ফরেজগার। ওই মেয়েকে আপনি ইচ্ছে মতো সোনা দেন, গয়না দেন, কাবিন দেন, সে কখনোই সেই সোনা গয়না কাবিনের দিকে তাকাবে না, তার সব সময় নজর থাকবে তার স্বামীর দিকে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার সব সময় নজর কোথায় থাকবে? তার স্বামীর দিকে। কারণ যেই নারীরা স্বামীর জন্য অপেক্ষা করে, স্বামী বাহিরে কাজ করতেছে, আমার স্বামী কখন ঘরে আসবে, আমি তার একটু সেবা কখন করব, সেই নারী, সেই স্ত্রী হলো মুমিনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে স্ত্রীর কাছে শুধু টাকা পয়সা ধন দৌলতরাই বড়, স্বামীর পরিশ্রমটা বড় না, সে কখনো 100% মুমিনা হতে পারে না। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ওই সুন্দরীকে টাকাও দিবেন বেশি, কাবিনও দিবেন বেশি, সোনা গয়না দিবেন বেশি, উত্তম পোশাকও দিবেন, কোনো সমস্যা নাই, কারণ তার ধার্মিকতা তাকে সব লোভ থেকে দূরে ঠেলে দিয়েছে। যদি ওই মেয়েটা সুন্দরী হয়, তার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম নাই। ওই মেয়েটা যদি ধনী হয়, তার মধ্যে আল্লাহ নবীর প্রেম নাই, দ্বীনের শিক্ষা নাই। ওই সুন্দরীকে ঘরে তুললেন না। যেদিন আপনার সামনের দরজা দিয়ে বউ হয়ে ঘরে ঢুকবে আর পিছনের জানালা দিয়ে আপনার ঘর থেকে, সেদিনই সুখ চিরদিনের জন্য পালিয়ে যাবে। যেমন সাপের বিষ দাঁত লাগলে যেমন মানুষের শরীরে পচন ধরে, বিষাক্ত হয়ে যায়, বর্তমান সমাজে বাংলাদেশে এমন এরকম বিষাক্ত অসংখ্য নারী আছে বন্ধু, এদেরকে বেছে বেছে বিয়েতে বন্ধু বউ করে নিতে হবে। আমার নবী বলেছেন, বন্ধু তুমি সুন্দরীও পাইলা না, আমার নবী বলেছেন, বন্ধু তুমি বড় লোকের বেটিও পাইলা না, তুমি টাকাওয়ালাও পাইলা না, কিন্তু মেয়েটা আল্লাহওয়ালা, তুমি তাকে ঘরে বউ করে নিয়ে আসো, কারণ এই ঘরে বউ আসতে দেরি, তোমার ঘরে আলো ছড়াইতে দেরি হবে না। আপনাদেরকে একটা কথা বলি, তেঁতুল গাছে কি ধরে, আম গাছে কি ধরে, জাম গাছে কি ধরে, তাল গাছে কি ধরে? তাল গাছে আম করতে দেখছেননি? কোনোদিন দেখা যায় না, দেখাও যাবে না। তেমনি ভাবে উশৃঙ্খল বাবা মার মাধ্যমে উশৃঙ্খল সন্তান পৃথিবীতে আসবে। ফরেজগার মায়ের উদর থেকে ফরেজগার সন্তান বন্ধু পৃথিবীতে আসবে। এই জন্য নবী বলেছেন, বন্ধু সুন্দরী মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, তাকে সব দাও, কোনো সমস্যা নাই, বিয়ে করে গড়ে তোলো, কারণ সুন্দর আমার আল্লাহ নিজে পছন্দ করেন, কারণ আমার আল্লাহ নিজেই তো অনেক সুন্দর। কিন্তু যে মেয়েটা সুন্দরী কিন্তু আল্লাহওয়ালা না, তার মধ্যে নবী রাসূলের প্রেম নাই, কোরআন হাদিসের আইন নাই, ইসলামের প্রতি প্রেম নাই, ওই মেয়েকে ঘরে তুললে আপনার কি হবে? ছেলের জীবন হয়ে যাবে ধ্বংস, মা বাবার বন্ধু সুখের জীবন পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন, আল্লাহওয়ালা কান কাটা বাদিদাসী অনেক উত্তম ওই দুনিয়ার চামড়া সুন্দরীর চাইতে। সুবহানাল্লাহ বলেন না? এখন তো আমরা বাবারা এত কমার্শিয়াল, আমি বলি তো সব সময় যে ছেলের বাবার ডান চোখ কানা, ছেলের বাবার কোন চোখ কানা? ডান চোখ। সবাই বলেন, একটু সবাই বলেন, এটা একটু মুখস্থ করে যান। এই কথাটা, এই পয়েন্টটা এটা একটু ফাইন্ড আউট করে আপনার মেন্টালিটিতে সেট আপ দিতে হবে। ছেলের বাবার কোন চোখ কানা? ডান চোখ কানা। বলে হুজুর কেন ছেলের বাবার ডান চোখ কানা, কেন বামটা কি কানা হইতে পারে না? কানা আমি এই জন্য বন্ধু বলেছি, দেখবেন প্রত্যেকটা ছেলের বাবা বিয়ে যখন করে বউ ঘরে তুলতে যায়, সবাই খোঁজে নামাজি, কিন্তু বন্ধু নিজের মেয়ে শপিং কমপ্লেক্সে চলে গেছে, পেন্সিল শো, ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা, কপালে টিপ দিয়ে চুলগুলো বন্ধু বাতাসের সাথে এলোমেলো ভাবে বন্ধু উঠতেছে। মেয়ে চলে গেছে শপিং কমপ্লেক্সে, মেয়ে ঘুরে বন্ধু বেপরদাশীল ভাবে, আর ছেলের জন্য বউ খুঁজে বন্ধু নামাজি। এখন আপনারা বলেন, একজনের বাবা, একটা বাবার মেয়ে, আরেকটা বাবার বউ, আরেকটা বাবার মেয়ে, আরেকটা বাবার বউ, প্রত্যেকটা ঘরে ঘরে যদি বন্ধু নামাজি মেয়ে ঘরে তোলা যায়, প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি বউ অটো চলে আসবে।
এই জন্য বলেছি ছেলের বাবার ডান চোখ কানা, বউ আনতে গেলে নামাজি, আর বন্ধু মেয়ের জন্য উদাসীনতা, এটা কখনোই শরীয়ত সম্মত নয়। বন্ধু নবী বলেছেন, নবীর জীবন থেকে যদি শিক্ষা নিতে হয়, নবী বলেছেন একটা কন্যার মালিক যে একটা জান্নাতের মালিক। হাদিস শরীফের ভাষাটা হলো বন্ধু ওই রকম। নবী বলেছেন তিনটা কন্যা সন্তান যেই বাবার, তার জন্য তিনটা জান্নাত বরাদ্দ। যেই বাবার দুইটা কন্যা সন্তান, তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ। রাবী বলেছেন আমি একজনের কথা জিজ্ঞেস করিনি, যদি একজনের কথা জিজ্ঞেস করতাম আমার নবী একটা কন্যার বাবাকেও জান্নাতের ঘোষণা দিতেন। তাহলে মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার তো, বুঝতে পারছেন তো? আর এই জায়গা নিয়ে কথা বলা দরকার নাই তো, কথা বললে কিন্তু অনেক লম্বা কথা বলা যাবে, শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলের জীবন থেকে আমরা শিক্ষা নিতে চেয়েছি, আপনারা শিক্ষা নিতে চেয়েছেন। এবার আসেন এদিকে তাকান, এদিকে তাকান, কথা বলবেন না কেউ দয়া করে। রাসূলের এক প্রিয় সাহাবী, রাসূলের এক সাহাবী অসুস্থ হয়ে গেলেন। আমার নবী দেখতে গেলেন তাকে। দেখতে যখন গেল, এদিকে তাকান, দেখতে যাওয়ার পরে নবীকে দেখে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদগুলো আছে সবগুলো সম্পদ আমি দ্বীনের জন্য ব্যয় করে ফেলবো। সুবহানাল্লাহ। নবী বলেছেন না। দেখেন নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, কি বলেছেন? নবী বলেছেন না না, নবী নিষেধ করে দিয়েছেন, তারপরে বলেছেন অর্ধেক, আমি অর্ধেক বিলিয়ে দিব। নবী বললেন না। সর্বশেষে রাসূলের কাছে সেই বন্ধু প্রশ্ন করলো, নবী গো 3 ভাগের 1 ভাগ আমি দান করব। নবী রাজি হয়ে গেছে। বন্ধু বলে হুজুর প্রথম 2 বার না করার কারণ কি? দেখেন ইসলামে তো কঠিন না, ইসলামে তো শক্ত না, ইসলাম অত্যন্ত নরম এবং প্রেমময়। আমাদের এই শিক্ষা, আমাদের এই মেসেজগুলো জানা না থাকার কারণে বন্ধু আজকে আমাদের এই অবনতি। যদি জানা থাকতো কখনোই আমাদের এই অবনতি হতো না। কথা বলেন না কেন? যদি জানা থাকতো এটা কি আমাদের বন্ধু অবনতি হতো? 2 বার কেন নিষেধ করলেন? নবী বলেছেন তুমি চলে যাওয়ার পরে, তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান মানুষের কাছে ভিক্ষা করবে, এটা শরীয়ত সম্মত নয়, ইসলামের আইন না। কারণ তুমি ইন্তেকাল করার আগে তোমার সন্তানকে স্বয়ং সম্পূর্ণ করে যাও, তোমার সন্তানকে ভিক্ষুক বানায়া যাও না। তার মানে এই না সুদ ঘুষ চুরি বাটপারির টাকা দিয়ে বড়লোক করে যাবেন। বন্ধু এখান থেকে নবী আমাদেরকে মেসেজ দিয়েছে তোমার সব সম্পদ আল্লাহর পথে ব্যয় করার দরকার নাই, অর্ধেকটিও ব্যয় করার দরকার নাই। চেয়েছে যেহেতু 3 ভাগের 1 ভাগ দিনের জন্য ব্যয় করো, আর বাকিগুলো তোমার সন্তানের জন্য রেখে যাও। কারণ সবগুলো যদি তুমি দিয়ে দাও তোমার সন্তান ফকির মিসকিন হয়ে যাবে। এটা একজন বাবার জন্য কখনোই শোভনীয় নয়। নবী বলেছেন সন্তানের জন্য রেখে যাও এবং দ্বীনের জন্য ব্যয় করো। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মন করে না কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম ছুঁইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়াম কাফন পরাইয়াম, যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে।
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আরে আরো মহব্বতে বলতে কষ্ট হয়েছে না মহব্বত লাগছে আলহামদুলিল্লাহ আরেকবার বলেন যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন তত বেশি আল্লাহর নিয়ামত বরাদ্দ হবে যত বেশি শুকরিয়া জ্ঞাপন করবেন আল্লাহ তত বেশি খুশি হবে এখন তো আলহামদুলিল্লাহ বলে না কেন না জানেন কারণ পেটে যখন খিদা লাগে সবাই বলে আই এম ভেরি টায়ার্ড কারণ বিসমিল্লাহ বলার কোনো খবর কয় বিসমিল্লাহ অচিন দেশে বেড়াইতে গেছে কি কারণ আমি তো অনেক বেশি উইক দুর্বল আমি বিসমিল্লাহ বলবো কখন যখন খাওয়াটা শেষ হয় তখন বলে আই এম ভেরি রিল্যাক্স আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই কারণ আলহামদুলিল্লাহ মামার বাড়ি গেছি এত বেশি খাইছি খাইতে 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 100% আমরা কি হয়ে গেছি রিল্যাক্স হয়ে গেছি এজন্য ফার্স্ট টাইমে উইক আর লাস্ট টাইমে রিল্যাক্স এইজন্য শুরুতে নাই বিসমিল্লাহ শেষে নাই আলহামদুলিল্লাহ এইজন্য আল্লাহ কয় আলহামদুলিল্লাহ আমি তোমরা যেহেতু বলে গেছো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আর আমিও তোমাদের মাঝখান থেকে বরকতটা উঠাইয়া নিয়ে আসছি ঠিক নাউজুবিল্লাহ কোন চালাক মানুষ আছে কিছু দর্শকে দেখছো নি আল নাউজুবিল্লাহ আগে আগে কইয়া লিছি আলহামদুলিল্লাহ বলেন এবার একটা মেসেজ দিব আমাদের দেশে ডায়াবেটিসের রোগী আছে না নাই হার্টের রোগী আছে না নাই কোলেস্টেরল আছে না নাই নতুন নতুন বন্ধু রোগ করোনা আসছে কিনা ডেল্টা ভেরিয়েন্ট আসছে কিনা ওমিক্রন আসছে কিনা এখন আবার বর্তমানে রানিং চলতেছে বাংলার মানুষের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক যোগান যেটা দেয় সেটা হলো গৃহপালিত পশু দ্য কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল এন্ড ইউজফুল অ্যানিমেল গরু হলো গৃহপালিত পশু এবং আমাদের কি উপকারী পশু না সে আমাদের উপকার দেয় না আপনারা জানেন কিনা জানি না যেহেতু আপনারা নবীর জীবনী থেকে আলোচনা শুনতে চেয়েছেন সেই জন্য আমি আপনাদের কাছে তথ্যগুলো দিচ্ছি আপনাদের কাছে কি মনোপুত হচ্ছে শুনতে ভালো লাগতেছে যার কাছে শুনতে ভালো লাগবে তার কাছে মানতেও ভালো লাগবে এখন পশুর উপর একটা বিমার এসেছে আমাদের যারা পশু বিশেষজ্ঞ আছে ওনারা একাধিকবার মিডিয়ার সামনে বলেছেন গরুর যেই বিমার এসেছে সেটার নাম হলো লাম্পি স্কিন ডিজিজ পশুর উপর এসেছে আপনারা এখানে আসছে কিনা জানি না গরুর বডিতে বড় বড় ফোসকা পড়ে যায় কি হয়ে যায় বড় বড় ফোসকা পড়ে যায় খুরা থেকে নিচ দিয়ে পচন ধরে পুরো বডিতে ফোসকা পড়ে যায় এবং এই ফোসকাটা তার যে গোস্তগুলো আছে বডিতে যে গোস্তগুলো আছে এই ফোসকাটা ভিতরে এমন ভাবে কাজ করে তার এই গরুর এই গোস্তটা পর্যন্ত মার্বেলের মতো একবারে কি হয়ে যায় মানে গর্ত হয়ে যায় এত এইরকম অবস্থা হয় এটা কি মনে করেন না আমাদের জন্য কি এটা আমাদের জন্য কষ্ট না আর জোরে এটার জন্য দায়ী কে আমরাই তো আল্লাহ তো বান্দাকে ভালো করে বানাইছে এই পৃথিবী ফি সিত্তাতি আয়াম মাত্র 6 দিনে সব কুল কায়নাত সৃষ্টি কমপ্লিট করেছেন আমাদের জন্য এত বিশাল এক পৃথিবী উপহার দিয়েছেন কি দিয়েছেন করোনা কালে আপনারা সবাই দেখেছেন গরু ছাগল হাঁস মুরগি ছোট ছোট কীটপতঙ্গগুলো তাদের জন্য পর্যন্ত পৃথিবীতে বিচরণ ওপেন ছিল কোনো প্রতিবন্ধকতা ছিল না কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু যত প্রতিবন্ধকতার দেয়াল দাঁড়িয়েছিল ঠিক না বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো আপনারা ইতিহাস জানেন কিনা জানি না এখন বর্তমানে যেই দেশকে আরবের পার্শ্ববর্তী দেশ ইরান বলে জানে এই ইরানের নাম এক সময় ছিল পারস্য কি ছিল এখানে আসার কারণ বন্ধু অত্যন্ত চমৎকার মেসেজ আপনাদেরকে আমার নবীর জীবন থেকে দিব বর্তমানে যে এটাকে ইরান বলি আমরা জানি
এই দেশের এক সময় নাম ছিল বন্ধু পারস্য। আমার নবী যখন পৃথিবীর বুকে বন্ধু ধরাধামে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন, কদম মোবারক বাড়িয়ে দেওয়ার আগে কিন্তু কি ছিল নাম? ইয়াসরিফ। বড় ভয়ঙ্কর ছিল, কিন্তু নবীর আগমনের পরে বন্ধু মদিনা, যে মদিনার বাতাস পুরো শীতল হয়ে গেছে। মক্কা থেকে নবী মদিনায় হিজরত করতে বন্ধু গেলেন। বন্ধু ওই কালের যে পারস্যের মানুষগুলো চিন্তা করতেছেন যে আরবের মানুষগুলো আগে মারামারি করত, কাটাকাটি করত, খুনোখুনি করত, কত অন্যায় অত্যাচার বেবিচার জুলুম করত, কিন্তু কি এমন পরিবর্তন তাদের মাঝে আসলো রে, গোটা পৃথিবীতে তাদের এই গুণের কথা ছড়িয়ে গেল। তখন বন্ধু ওই যে এই কালে ইরান, ওই কালে ছিল পারস্যের বাস। এখানে কোনো রোগ বিমার নাই, এখানে কোনো মারামারি নাই, এখানে কোনো খুনোখুনি নাই, শান্তির এক অবর্ণনীয় বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল। তখন বন্ধু ইরানের বাদশাহ, ওই পারস্যের বাদশাহ তখন একজন চিকিৎসক পাঠিয়েছিলেন আরবে। যে পারস্য ছিল বন্ধু আরবের পার্শ্ববর্তী দেশ। তিনি 2 বছর পর্যন্ত আরবের ভূমিতে বন্ধু তিনি বিচরণ করলেন, কিন্তু ওই চিকিৎসক 2 বছর পর্যন্ত বিচরণ করার পরেও বন্ধু তিনি একটা রোগী খুঁজে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি সব সময় বন্ধু বলি, নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বলেন নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না সবার কাছে? অনেকের কাছে ভালো লাগছে না, অনেকেই আছে ভালো লাগে নাই, তো পুরা কপাল। কি কপাল? আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, শুধু আমাদেরকে অর্ডার দিছে তোমরা করো, কিন্তু একটা কাজ করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কত হার্ড বিষয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে। আল্লাহ বলেছেন, আমরা কি মানবো না? আরো জোরে, আরো জোরে। 2টা তো বাজে গেছে, অবাক হয়ে গেছি বন্ধুরে আমার। এবার বলতেছিলাম, ওই পারস্য থেকে বড় একজন চিকিৎসক এক এক করে 2 বছর বন্ধু এই আরবে কাটাইলেন, একটা অসুস্থ রোগী পাইলেন না ট্রিটমেন্ট করার জন্য। এবার সমাধান কোথায় পাবো গো? চিকিৎসক টেনশন করতেছে। মনটা দিয়ে শোনো যুবক ভাই, বিশেষ করে যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেসেজটা। তোমরা চা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাইলা, একটু পরে যাইয়া আরেক দোকানের সামনে আরেকটা খাইলা, সন্ধ্যার পরে কফি খাইলা, বন্ধুদের সাথে আড্ডা দিলা, বন্ধু ওখানে গিয়ে আরো বেশি খাইলা। এত কিছু খাবার খাওয়ার আইন ইসলামে নাই। নবীর কাছে বন্ধু তখন ওই চিকিৎসক চলে গেলেন। এই সমাধান কোথায় গেলে পাবো গো? এই সমাধান কোথায় আছে গো? এই সমাধান কোথায় গেলে পাবো? সর্বশেষে আপনার আমার প্রাণের নবীর কাছে বন্ধু চলে গেলেন। আমার নবীর কাছে যখন চলে গেল, যাওয়ার পরে প্রশ্ন করলো, ওগো নবী, আপনার দেশে কোনো অভাব অনটন, কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা অসুখ বিসুখ কিছুই নাই, মারামারি কাটাকাটি খুনোখুনি নাই গো? ও নবী, এটা কেমন করে সম্ভব? বিশেষ করে সুস্থতার, এত বেশি সুস্থ থাকার জন্য কি এমন কাজ আপনার দেশের মানুষ করে? আমার নবী বলেছেন, আমার দেশের মানুষ সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ কাজ হলো তারা অনেক বেশি খিদা লাগলে খাবার খাইতে বসে,
এবং খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা খাবারটা ছেড়ে দেয় জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে তারা যখন খাবার খায় কি করে? তারা যখন খাবার খায় তখন বন্ধু তারা তাদের নিজের মতো করে পেটটাকে 3 ভাগে ভাগ করে। কয় ভাগ? 3 ভাগে ভাগ করে। একটা ভাগ খাবার দিয়ে বন্ধু ফিল আপ করে, আরেকটা ভাগ পানি দিয়ে ফিল আপ করে, আরেকটা ভাগ সম্পূর্ণ খালি থাকে। এই কারণে আমার দেশের মানুষের কোনো বিমার নাই। আজকের পর থেকে আপনিও সেই চর্চা শুরু করেন, নবীর কথাগুলো মেনে আমি 3 ভাগে ভাগ করব। 1 টুকরো খাবার দিয়ে ফিল আপ করবো, আরেক টুকরো পানি দিয়ে, আরেক টুকরো সম্পূর্ণ খালি রাখবো। আপনার কাছে বন্ধু বিমার থাকবে না। আরেকটা কথা হলো আপনাদেরকে বলে দেই, এখন বর্তমান সময়ে মানুষগুলো বন্ধু খাবার খেয়ে যায় বিছানায় শোয় কিনা? বর্তমানে আমাদের বাংলাদেশে এদিকে তাকান, হসপিটালে যারা যান আসা যাওয়া আছে আপনারা দেখবেন ফ্যাটি লিভারের সমস্যা ভুগতেছে বেশিরভাগ মানুষ। কে? লিভার। যেখানে যে আপনি পেটে ব্যথা যেটাই বলেন লিভারের সমস্যা, লিভার সিরোসিস। সেটার কারণ কি জানেন? সেটার কারণ হলো এখনকার মানুষ, রাসূল বলেছেন খাবার খাওয়ার পরে কমপক্ষে 40টা কদম হাঁটো, একটু এক্সারসাইজ করো, তারপরে ভালো না লাগলে শো। কিন্তু এখনকার মানুষ খাবারগুলো খেয়ে দেখবেন আমরা বাংলাদেশের মানুষের মতো এত মোটা বাইরের মানুষ না। একদিকে খাবারটা খাইয়ে ঘুমায়, আরেকদিকে হারাম খাবার, আরেকদিকে হাঁটাহাঁটি নাই। তবে আমার সবচেয়ে বড় কথা হলো আজকের পর থেকে যখন আপনারা খাবার খাবেন, খাবার তো অল্প খাবেন, খাওয়ার পরে হাঁটাহাঁটি করবেন। বিশেষ করে বেশি বেশি করে টক জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন, কারণ টকের এত একটা পাওয়ার আছে আপনার ভিতরে টক্সিনকে সে চিপে হত্যা করে ফেলে। আজকের পর থেকে অল্প খাবার খাবেন, আপনি ঝাল তেল এগুলো কম খাবেন, আর খাবার খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করবেন, দেখবেন লিভারের সমস্যা, পেটে ট্রাবল, গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক কিছু থাকবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটা সমস্যা হলো আমাদের বাংলাদেশে বর্তমানে বেশিরভাগই দেখা যায় গোসলখানায় মানুষ পুরুষ নারী মরে পড়ে আছে গোসল করতে গিয়ে, যেটা আমি দেখেছি। এইটার সমস্যা হলো, এদিকে তাকান, গোসলখানায় গেলে আগে কি করবেন? ভালো করে ওযু করে নেবেন। কি করবেন? ভালো করে ওযু করবেন, গড়গড়া করে কুড়ি করবেন, মুখ দিবেন, ভালো করে ওযু করবেন। ওযু করার পরে সমস্ত শরীর আগে কি করবেন? পানি দিবেন, ধৌত করবেন, সর্বশেষে মাথায় পানি দিবেন। সর্বপ্রথম গিয়ে অনেক মানুষ কি করে? মাথায় পানি দেয়। এই মাথায় পানি দেওয়ার কারণে কিন্তু শরীরের তাপ সবটা তার মাথায় উঠে যায়। বডি কিন্তু তাপ থাকে সব সময়। কি থাকে? আপনি দেখবেন ভিজা একটা কাপড় আপনার গায়ে জড়ান, দেখবেন কিছুক্ষণ পরে শুকিয়ে গেছে। বডি কিন্তু অনেক সব সময় কিন্তু অনেকটা হট, গরম থাকে। তো এই জন্য আজকে বলে দিই আপনাদেরকে, গোসল করতে গেলে পুকুরে যান, যেখানে যান, আগে শরীরটাকে কি করবেন? ওযু করার পরে আগে শরীরটাকে ভিজাবেন, পানি দিয়ে ধৌত করবেন, তারপরে সবার পরে মাথায় পানি দিবেন। এই ব্রেন স্ট্রোক করে মৃত্যুর হার অনেক বেশি কমে যাবে। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কি বলছে? জুয়েল কিছু বলছে? ওয়াজ শেষ করে দিতাম না? এই শেষ করে দিব? আরে পাবলিক তো ওয়াজ শুনতে রাজি নাই। রাজি সবাই? চাই হাত দেখান তো, চাই কে কে রাজি? এই এটারে ভিডিও করো, সব তোমার বললে দিতে হয় কেন? কিছু স্মৃতি রাখতে হয় না? আসে না? অন্ধকার আসে কেন? তোমার ক্যামেরা ভালো না? সম্মানিত উপস্থিতি, 2টা হাত তুলে দেখান সবাই কি ওয়াজের পক্ষে? আরো জোরে বলেন পক্ষে, আরো জোরে পক্ষে। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত নামান, আরো জোরে হাত নামান। এবার আমি আরেকটা, এদিকে তাকান, আরে ভাই এদিকে তাকান। প্রত্যেকদিন আমি আসবো নাকি? অনেক কষ্ট হয়েছে ডেটটা দিতে। যিনি ডেটটা আমার থেকে নিছে উনি বুঝতেছে যে কিভাবে ডেটটা আমার থেকে আনছে। তবে এখানে আসার অন্যতম একটা কারণ, মূল রহস্য, আমি গোটা বাংলাদেশের মানুষ, সুন্নিয়তের মানুষকে যত বেশি ভালোবাসি, সবার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসা চট্টগ্রামবাসীর জন্য। এটা আমার ব্যক্তিগত মন থেকে বলছি। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের মানুষের প্রতি আমার এক্সপেকটেশন অন্যরকম। এই জন্য কিন্তু এই দিকে আমার একটা অন্তরের একটা দুর্বলতা আছে। আর আপনারা অনলাইনে যারা আলোচনা শুনেন দেখবেন ম্যাক্সিমাম প্রোগ্রামে চট্টগ্রামের। আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার, এই যে আমাদের দেশে দেখেন অনেক সমস্যা আছে, স্টেজে নাই, দর্শক সারিতে অনেকে আছে বন্ধু, জিন্স প্যান্ট পরে এসেছেন, আছে না নাই? আপনারা বলছেন নবীর জীবনী আলোচনা করব, নবীর জীবনীর আলোচনা বন্ধু, এগুলাই ঠিক না বেঠে? ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
সংক্ষিপ্ত আকারে টপিকস আকারে বলছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে দিয়েছেন, এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তিন ধরনের পোশাক আমাদেরকে দিয়েছেন। বড় গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু গুরুত্বপূর্ণ। কয় ধরনের? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, দুই নাম্বার হলো যেমন আজকে আপনারা দামি পোশাক পরে আসছেন, সবার সব দিনের চাইতে উত্তম, ঠিক কিনা বলেন? এই যে আমি আজকে গাজী সুলাইমান স্টেজে প্রধান অতিথি আসার জন্য একটা গেটআপ লাগে, এই জন্য আমি সব দিনের চাইতে একটু উত্তম পোশাক পরেছি, সে পরেছে, আমরা সবাই পরেছি। আল্লাহ বলেছেন আমি লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছি, সাজের জন্য পোশাক দিয়েছি। তিন নম্বরে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মন দিয়ে শোনেন, অত্যন্ত হার্ড বিষয়। আমি আপনাদেরকে বন্ধু মেসেজটা দিতে চাই, কারণ আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী বন্ধু বিফল হয়ে যাবে। প্রথম প্রতিদিন যেটা পড়ি লজ্জাস্থান ঢাকার জন্য পড়ি, বিয়ে শাদিতে গেলে বন্ধু উন্নত সাজের পোশাক পরি। আল্লাহ দুইটা পোশাকের কথা বলেনি, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, আল্লাহর কাছে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এখন তাকওয়ার পোশাকটা কি বলবো বন্ধু? তাকওয়ার পোশাকটা হলো, আমার দিকে তাকান, তাকওয়ার পোশাকটা হলো পুরুষের পোশাক এদিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে। আমার পায়জামা কিন্তু নাভির অনেক উপরে পড়েছে, এদিক দিয়ে দেখেন টাকনোর অনেক উপরে।